নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি ধারণ করছে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করছে শ্রীলঙ্কা এবং চেন্নাইয়ের একদম গা ঘেঁষে রয়েছে এই ঘূর্ণিঝড়। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন প্রবল ঝড় বৃষ্টি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যাতেও বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টি এবং এই বৃষ্টিতে দুই বাংলার ওপর কতটা প্রভাব পড়তে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তো দেখতে যাচ্ছে আজকে বুধবার, আজকে 27শে নভেম্বর। দেখতে যাচ্ছে আজকে কিন্তু সকাল থেকে আকাশ কিন্তু একদম পরিষ্কারই আছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। একদম উত্তরের ভালো মতো কিন্তু শীতল হাওয়া প্রবেশ করছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে আজকে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যতই কিন্তু টাইম এগোচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করছে। এবং আগামীকাল যদি চলে যাই, আগামীকাল বৃহস্পতিবার 28শে নভেম্বর দেখতে পাচ্ছি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে। তারইভাবে দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ 28শে নভেম্বর থেকেই বদলে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু চলবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাত। 28শে নভেম্বর থেকেই কিন্তু বদলে যাচ্ছে পুরোপুরি আবহাওয়া। অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ দুই বাংলার বিভিন্ন অংশে প্রবল পরিমাণে পাকা ধান রয়েছে। অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ রয়েছে। তো 28শে নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশ, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজধানী, রয়েছে ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া, রয়েছে মাথাবাড়িয়া এবং শয়নগর। এই সর্বত্র নিয়ে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল ঠিক বিকেলের পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। রয়েছে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, এদিকে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই। এই সর্বত্র নিয়ে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। দেখতেছি দুপুর বা বিকেল থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং ক্রমাগত যতই টাইম এগোবে দেখতেছি বৃষ্টির পরিমাপটা কিন্তু বাড়তে থাকবে। 29শে নভেম্বর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ, সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, কাকদ্বীপ, রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, বাজকুল, রয়েছে জলেশ্বর, বেলদা, সর্বত্র জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে শয়নগর, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, বরিশাল, রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, থানচি, কুতুবদিয়া, রাজধানী, ফরিদপুর। এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের আর সর্বত্রে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গেরও আর সর্বত্রে কিন্তু আগামী দিনে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। পূর্ব মেদিনীপুর এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ নিয়ে সম্পূর্ণভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে উড়িষ্যা, সর্বত্র অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের কিছুটা অংশ, রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং রয়েছে শ্রীলঙ্কা, সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসময়ে বৃষ্টিতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে প্রবল চাষিদের জন্য দুঃসংবাদ এবং যতই কিন্তু টাইম এগোবে শনিবার যদি চলে যাই 30শে নভেম্বর দেখতে পাচ্ছি শনিবার 30শে নভেম্বরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কতদিন থাকতে চলছে এই বৃষ্টিপাত? তো দেখতে পাচ্ছি 1লা ডিসেম্বর অর্থাৎ রবিবার পর্যন্তই কিন্তু আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। রবিবার অর্থাৎ 1লা ডিসেম্বর পর্যন্তই কিন্তু বৃষ্টির সম্ভাবনা। তখন কিন্তু ঘূর্ণিঝড়টা কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে
তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে, তারইভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুদুচেরি, চেন্নাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দক্ষিণ বিভাগ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মুম্বাই, কেরল, কর্ণাটক সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে রবিবার পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই বাংলার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার 2রা নভেম্বর থেকে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং প্রবল পরিমাণে কিন্তু উত্তরে শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। 2রা ডিসেম্বর থেকে কিন্তু আরও তাপমাত্রা কমতে থাকবে এবং প্রবল পরিমাণে কিন্তু শীত আরও বাড়তে থাকবে। এদিকে বঙ্গোপসাগরে কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড়। এদিকে রয়েছে আরব সাগরে আবারও এক নতুন ঘূর্ণিঝড়, অর্থাৎ দুই সাগরেই আবারও কিন্তু তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যেতে না যেতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আবারও চলবে ভারী বৃষ্টি। তেজাচি ক্রমশ শক্তি সঞ্চয় করে অর্থাৎ 4ঠা ডিসেম্বর বুধবার ঘূর্ণিঝড় রূপে কিন্তু আবারও রূপান্তরিত হবে। তারই পর কিন্তু আবারও আছড়াতে চলেছে চেন্নাই এবং পুদুচেরি এবং মাছলিপট্টনমের যে কোনো অংশে কিন্তু আবারও আছড়াতে চলেছে গভীর ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ। তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে আবারও চলবে ভারী বৃষ্টি। এদিকে আরব সাগরে কিন্তু রূপ নিচ্ছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়, তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে পারে গুজরাট এবং ওমান বা ইয়েমেনের দিকে। তারইভাবে আবারও আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দুই বাংলাতে কিন্তু আর কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট অর্থাৎ বৃহস্পতিবার 5ই নভেম্বর তেজাচ্ছি কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ নিয়ে আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু কোথাও বৃষ্টির কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা নেই। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। আমরা যদি কুয়াশা মোড়ে চলে যাই, আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা কুয়াশা মোড়ে চলে এসেছি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 28শে নভেম্বর কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনা, কুতুবদিয়া, থানচি, রাজধানী, ফেনী, ভোলা এবং রয়েছে কালাই, রাজশাহী, মাহিরপুর এবং ময়মনসিংহের উত্তর বিভাগ, লোহাগাড়া, যশোরের উত্তর বিভাগ, এদিকে রয়েছে রংপুরের পূর্ব বিভাগ এবং নেত্রকোনা বিভাগ নিয়েও কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদের, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কিছুটা অংশ, পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, জামশেদপুরের কিছুটা অংশ, ঝাড়গ্রাম, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদার কিছুটা অংশ এবং ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে, সিলেটের পূর্ব বিভাগ এবং রয়েছে শিলিং, মেঘালয় এবং আসাম বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল রয়েছে উড়িষ্যার উত্তর বিভাগেও কুয়াশার সম্ভাবনা, ছত্তিশগড়েও কুয়াশার সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা বিভাগেও কুয়াশার সম্ভাবনা রয়েছে, নিউ দিল্লির উত্তর বিভাগ এবং নেপাল কাঠমান্ডু বিভাগ নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।